আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। তো এটা আমার খুবই একটা ফেভারিট রেসিপি। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ আমি একটু সমস্যায় ছিলাম। তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমি কিন্তু এখানে কাতলা মাছ নিয়েছি, আর সাথে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো কাতলা মাছগুলোকে আমি এখন প্রথমে ওয়াশ করে ভালো করে, তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এভাবে একটু নাড়া দিলে এটা ভালোভাবে মিশে যায়। তো তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি এখানে মিক্স করে ভালোভাবে একসাথে মাছগুলা, তারপর আমি গরম তেলে এটাকে দিয়ে দিচ্ছি মাছগুলাকে ফ্রাই করার জন্য। তো আমি এখানে মিডিয়াম হাই হিট ইউজ করতেছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু কমিয়েও মাছটা ভাজি করে নিতে পারো, কারণ মিডিয়াম হাই হিট ইউজ করলে মাছ ভাজিটা অনেক ভালো হয়। তো আমি আরেকটা কড়াইয়ে যে এখানে তেল গরম করার পরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা দিলে যেটা হয়, গ্রেভিটা অনেক ঘন হয়, মানে মাছের যে ঝোলটা আছে সেটা অনেক বেশি ঘন হয়। তো সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো লবণটা একটু বুঝে দিবে, কারণ বেশি দিলে একটু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, সেজন্য। তো আমি এখানে লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে এটাকে করে নিব, মিক্স করে নিব। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিব, কারণ পেঁয়াজ বাটাটা আমার ফ্রিজে ছিল, সেজন্য একটু চাকা হয়ে গিয়েছে। তো তারপরে আমি এখানে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে একটা স্মেল আছে সেটা যায়। তো তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু রসুনের যে একটা বাজে স্মেল আছে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তো পরিমাণ মতো রসুন বাটা দিব। পেঁয়াজ এখানে বেশি হবে, রসুন বাটাটা একটু কম হবে। তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব, মানে তেলের সাথে মিক্স মানে ভালোভাবে করে নিব। একটু ভাজা ভাজা করে নিব, যাতে এটার যে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যায়। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর যে আমি এখানে টমেটো পিউরিটা অ্যাড করে দিচ্ছি। তো টমেটো কিন্তু ছোটো ছোটো করে টুকরা করে আমি এখানে নিয়েছি একটা টমেটো। তো তোমরা চাইলে এখানে কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো আমার কাছে মনে হয় একটা টমেটোর যথেষ্ট হবে, কারণ এখানে আমি টক দই ইউজ করব। তো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে হলুদও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আধা চা চামচের মতো। মানে আমারটা যেহেতু মিডিয়াম কোয়ান্টিটিতে আমি তরকারিটা রান্না করব, সেজন্য ওই পরিমাণে আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ বেশি দিলে কিন্তু খেতে তেতো লাগে, সেজন্য কিন্তু হলুদটা বুঝে দিতে হবে। তারপরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো আড়ংয়ের যে টক দইটা আছে এটা আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। তোমরা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো, তরকারি অনুযায়ী আর কি কমিয়েও নিতে পারো। তো আমি এখানে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো এটা যতক্ষণ পর্যন্ত না এখানে এটা ভাজা ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়েছি মোটামুটি, আমার কিন্তু কষানো শেষ। টমেটোটা গলে যাবে যদি কষে যায়। তারপরে দেন আমি এখানে চিলি পাউডার ইউজ করছি, মরিচের গুঁড়ো ইউজ করছি। মরিচের গুঁড়াটা কিন্তু তোমরা বেশি দিবা না, পরিমাণ মতো দিবা, না হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে চাইলে তোমরা একটু হালকা করে সুগার অ্যাড করতে পারো, চিনি 1 চিমটি পরিমাণ দিলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায়। চিনি না দিলেও সমস্যা নেই, তবে দিলে একটা ভালো লাগে আর কি, টেস্ট ভালো আসে। তো আমি এখানে টমেটোগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই মজার, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এটা আমার একটা পছন্দের রেসিপি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো তারপরে আমি এখানে একটু ওয়াটার অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সেমভাবে আমি এটাকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ মতো। তো এখানে হয়তো অনেকেই বলতে পারে যে কড়াইটা এমন কেন, বা কড়াইটা পুরাতন না। না আপু, আসলে কড়াইটা পুরাতন না, এটা আমার খুবই ফেভারিট একটা কড়াই, সেজন্য আমি এটাতে বেশি কুক করি। কারণ কড়াইটা একটু তেলতেলা হলে রান্নাটা বেশি ভালো হয়, লেগে যায় না। তো এটা ইচ্ছা করেই কিন্তু আমি এমন করেছি। তো তারপরে আমি এখানে কষিয়ে যাওয়ার পরে তেল ভেসে উঠবে উপরে, এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। ফ্রাই করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ এখানে অ্যাড করে দিব। তো ভালোভাবে আমি মিশিয়ে নিব। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি এখানে এটাকে রেখে দিব।
আর সাথে হচ্ছে আমি একটু ভালোভাবে হালকাভাবে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু কাঁচামরিচ দিব। আমি হচ্ছে কাঁচামরিচটা একটু আগে দিয়ে দিই, কারণ দিলে হচ্ছে ফ্লেভারটা সাথে মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। তোমরা চাইলে পরেও কাঁচামরিচ ইউজ করতে পারো, এটা যার যার ইচ্ছা। আমি হচ্ছে এখানে যেহেতু মরিচ কম দিয়েছি, ঝাল কম দিয়েছি, সেজন্য আমি কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরেও হচ্ছে আমি এটাকে মিক্স করে নিব হালকা করে। তারপরে আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু পাক আসতে দিব, আর একটু পানি দিয়ে দিলাম। তো তারপরে এটা হচ্ছে এভাবে বলক আসবে। আসার পরে আমি হচ্ছে এটাকে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। আমি এটা দেখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু ঢাকনা দিয়ে অবশ্যই 10 মিনিটের মতো এখানে কমিয়ে কিন্তু রান্না করে নিবা। তারপরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খোলার পরে আমি এখানে হচ্ছে কিছু লেবু পাতা দিয়ে নিচ্ছি। তো লেবু পাতাটা হচ্ছে অপশনাল, আমার কাছে এই রেসিপিটাতে লেবু পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু ট্রাই করবা লেবু পাতা দেওয়ার জন্য। তোমরা চাইলে এই পর্যায়ে কালো জিরাও দিয়ে দিতে পারো। আমি হচ্ছে এখানে কালো জিরা দিয়েছিলাম, তো এটা আর আমি এখানে দেখাতে পারিনি। এটা হচ্ছে সময়ের জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।